পরিবারের ইচ্ছে ছিল মেয়ে লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে যাবে কিংবা সরকারি চাকরি বা ব্যাংকার হবে। তবে বাবা মায়ের স্বপ্নের দিকে মনোযোগ নেই মেয়ের। ব্যবসার প্রতি ছিল তার দুর্বলতা। চাকরির পিছে না ছুটে ব্যবসা শুরু করেন, হলেন একজন সফল উদ্যোক্তা। বলছি মতিঝিলের চুইলঙ্কা রেস্টুরেন্টের মালিক সানজিদা মুনমুনের কথা। মনে হয়েছে যে সবাই চাকরি কেন করতে হবে, চাকরি ছাড়া অন্য কোনো কিছুতেও তো ভালো কিছু করা সম্ভব এবং সৎ উপায়ে এবং পূর্ণ পরিশ্রমের সাথে যদি কোনো কিছু করা হয় সেখানে ভালো কিছু আসতেই পারে, সেভাবেই শুরু করা। আমি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বিজনেসে কেন আসলাম এই প্রশ্নটা অনেকেই করে, কিন্তু এই বিজনেসে আসার মূল ইচ্ছা তো ছিল যে নতুন কোনো কিছু করি, কোনো একটা নতুন কোনো কিছু যদি ভালোভাবে শুরু করা হয় সেটা হতে পারে যে কোনো ধরনের ব্যবসায়ী হতে পারে, কিন্তু সেখানে যদি সুন্দরভাবে সেই জিনিসটা মন স্থির করে এবং ধৈর্য ধরে করতে পারা যায় তাহলে ভালো কিছু সম্ভব। সেটা থেকে শুধুমাত্র যে সরকারি জব বা প্রাইভেট জব, এইসব জব মানেই যে ভালো কিছু আসা সম্ভব বা সেটা অনেক বেশি ভালো ভবিষ্যৎ দিতে পারে এমনটা না, ব্যবসা থেকেও ভালো ভবিষ্যৎ আসতে পারে। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে লেখাপড়া শেষ করেন সানজিদা, এরপর ব্যবসা শুরু করেন। শুরুতে আমার ফ্যামিলি থেকে সবাই বলতেছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তো মানুষের অনেক ধরনের উচ্চ স্বপ্ন থাকে, যে বিদেশে যাবে, স্কলারশিপ নিয়ে বাইরে পড়া, ভালো কোনো জবে যাওয়ার, হইতে পারে সেটা ব্যাংক জব। আমি ব্যাংক জবের জন্যই মূলত পড়তেছিলাম, হইতে পারে সেটা বিসিএস, কিন্তু সেইগুলো না করে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আসবো, ব্যবসা প্রতিষ্ঠানে বসবো, মেয়ে হয়ে এই কাজগুলো হ্যান্ডেল করা সব কিছু অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এই চ্যালেঞ্জিং পেশাটাকে আমি ভালোভাবে নিছি এবং পজিটিভলি নেওয়ার কারণেই হয়তো বা আজকে আমার এত দূর আসা। শুরুতে 10 জন নিয়ে যাত্রা শুরু হয় মতিঝিলের চুইলঙ্কা রেস্টুরেন্ট। বর্তমানে প্রায় 50 জন কর্মচারী কাজ করছে। প্রতিদিন 1,30,000 টাকার বেচা বিক্রি হয়। আমার 10 থেকে 12 জন মতো স্টাফ ছিল যখন আমি প্রথম বিজনেসটা শুরু করি, কিন্তু বর্তমানে আমি প্রায় 45 থেকে 50 জন কর্মী নিয়ে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে তাদের ভালো সাপোর্ট হচ্ছে এবং আমি তাদের পাশাপাশি আমি নিজের ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারতেছি, এই ফ্যামিলিগুলোকেও সাপোর্ট দিতে পারতেছি। পার ডে আমাদের এখন থাকে 1 লাখ, 1,20,000 এরকম, 25-30 এরকম। কিন্তু যখন করোনাকালীন সময় ছিল, এটা তো আমরা করোনাকালীনের পরে শুরু করছি, এই জুলাই আগস্টের দিকে যখন দেশের রাজনৈতিক অস্থিরতা ছিল দেশের, তখন আর কি খুবই বাজে অবস্থা ছিল, কারণ স্বাভাবিক মানুষজন তো তখন বাইরে বের হইতে অনেক ভয় পাইতো। ওই সময়টায় আর কি সব রেস্টুরেন্ট ব্যবসায়ীরাই মনে হয় অনেক ভালো লসে ছিল, আমরাও ছিলাম, কারণ কর্মীদের বেতন দিতে হয়েছে, তখন এর একটা ভালো একটা গ্যাপ পড়ে গেছে। আর রমজান মাসেও একটু গ্যাপ যায়, রমজান মাসে সাধারণত সকালের নাস্তা, লাঞ্চ তো বিক্রি ওইভাবে হয় না, ইফতারটা বিক্রি হয় বেশি। তো ইফতার অনেকেই আছে বাসাতে করে, অফিস পাড়া হওয়াতে সবাই বাসায় ইফতার করে, এরকম আছে অনেকে থাকে, তো এটা আর কি রমজান মাসে একটু ভ্যারি করে। চুইলঙ্কা রেস্টুরেন্টে আস্ত রসুন, চুই ঝাল দিয়ে রান্না করা হচ্ছে হাঁস, গরু ও খাসির মাংস। কয়লার আগুনে মাটির হাঁড়িতে রান্না হচ্ছে হান্ডি বিফ, সাথে খিচুড়ি, পোলাও ও সাদা ভাত। খাসির চুইজাল, হাঁসের চুইজাল, মুরগির চুইজাল এবং কি চুলার চুইজাল পাওয়া যায়, হালিমের চুইজাল পাওয়া যায়। মাছ, বোয়াল মাছ, বেলে মাছ, ট্যাংরা মাছ, কাসকি মাছ, পাবদা মাছ, 16-17 প্রকারের গুড়া মাছের আইটেম আমাদের এখানে পাওয়া যায়। আর ভর্তার আইটেম পাইবেন আপনি 50 থেকে 60 প্রকার। কলা থুরতে সুরবিরা, মিষ্টি কুমড়া, কাঁচকলা, টাকি মাছ, তারপর শুটকি মাছের ভর্তা, পুঁই শাক, লাল শাক, পালং শাক, এভরিথিং, বিভিন্ন আইটেম, শাকসবজির আইটেমের ভর্তা যাবতীয় এখানে পাওয়া যায়। খাবারের মান ও পরিবেশনা ভালো হওয়ায় খুলনার বিখ্যাত গরু, খাসি ও হাঁসের চুই ঝালের স্বাদ নিতে প্রতিদিন দেশ ও দেশের বাইরে থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এখানকার খাবারের খ্যাতি। আমারটাই কেন আসবে, আমি সবসময় একটা জিনিসের প্রায়োরিটি দিচ্ছি, সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি রেস্টুরেন্ট ব্যবসাতে একটা জিনিস বুঝতে পেরেছি, মানুষের খাবারের যদি মান ভালো দেওয়া যায় এবং প্রাইসটা নাগালের মধ্যে রেখে সুন্দর মান যদি আমি দিতে পারি এবং
পরিবেশটা যদি সুন্দর দিতে পারি তাহলে মানুষ এখানে খাইতে অবশ্যই আসে। আমি এটা ধরে রাখার চেষ্টা করেছি দোকানের শুরু থেকে এখনো পর্যন্ত। আমি পরিষ্কার পরিচ্ছন্নতা আর পাশাপাশি খাবারের মান, সার্ভিস, এই জিনিসগুলোর প্রতি আমি সবচেয়ে বেশি নজর দিয়েছি, যার কারণে আমার মনে হয় কাস্টমার আমার এখানে স্বচ্ছন্দেই আসে। ফেসবুক থেকে দেখে আসছি এই চুই লঙ্কা রেস্টুরেন্ট, তো এখানে খাবার খেলাম, মোটামুটি ভর্তা আইটেমগুলো বেশ ভালোই লাগছে, চুই ঝালটা সবচেয়ে বেশি। এখান থেকে আসা যাওয়া করি কিন্তু কখনো আসি নাই, পরে ফেসবুকে দেখে আসলে রিভিউ দেখে আসলাম, চুই ঝাল খাইলাম, তারপরে গরুর হান্ডি খাইলাম, তারপরে ভর্তা, সবই ভালো লাগলো। চুই লঙ্কায় শুধু চুই ঝালে নয়, বিভিন্ন ভর্তা, ভাজি, মাছ সহ বাংলা খাবারের স্বাদও মন জয় করে এনেছে ভোজন রসিকদের। প্রায় 25 প্রকার ভর্তা, ভাজি রয়েছে এখানে। চুই ঝালের পাশাপাশি আমি বেশ কিছু বাংলা খাবার রাখছি, যেমন ভর্তা রাখছি, অনেক ধরনের ভর্তা আমার এখানে আপনারা পাবেন। টাকি ভর্তা, চিংড়ি ভর্তা, মিক্স সবজি ভর্তা, বেগুন ভর্তা, কচু ভর্তা, কলা ভর্তা, এগুলো তো আছেই। তার পাশাপাশি আমরা রাখছি চাইনিজ সবজি, বাংলা সবজি, কচুরলতি, লাল শাক, পুঁই শাক, কলার মোচা। কলার মোচাটা কিন্তু সাধারণত কোথাও থাকে না, খুব কম জায়গাতেই কলার মোচা, কচুরলতি এই জিনিসগুলো থাকে। আর আমার কলার মোচা এবং কচুরলতিটার সেল অনেক বেশি, এটার চাহিদা অনেক বেশি মানুষের কাছে। আর এর পাশাপাশি আমরা বেগুন ভাজি মাছের সাথে ফ্রি দিয়েছি। আর বেগুন ভাজিটা আর মাছ ভাজিটা ইনস্ট্যান্ট আমরা এখানে কাস্টমারের সামনেই করে দিই। মাত্র 30 টাকা থেকে শুরু করে খাবারের ভিন্নতা অনুযায়ী রয়েছে দামের তারতম্য। ভর্তা আমাদের আলু ভর্তা 30 টাকা, টাকি ভর্তা 30 টাকা, বেগুন ভর্তা 30 টাকা, কচু ভর্তা 30 টাকা। এছাড়াও আমাদের অনেক ভর্তা আছে যেগুলো মানে 30 বা 40 এই রেঞ্জে আপনারা পেয়ে যাবেন। চুই ঝাল আর হান্ডি বিট খেতে অনেক জায়গা থেকে মানুষ আসে, বিশেষ করে উত্তরা থেকে, মিরপুর থেকে, মোহাম্মদপুর, পুরান ঢাকা, এই এমনকি ঢাকা জেলার বাইরে থেকেও আমাদের কাছে আসে। বরিশাল থেকে আসছে কিছু কাস্টমার, তারপরে ফরিদপুর থেকে আসছে, নওগাঁ থেকে আসছে, অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার। মুরগি বেশি আমরা 160 টাকা, খাসি বেশি 250, হাঁসও বেশি আমরা 250। আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের চুই ঝাল, গরু, খাসি, হাঁস, মুরগি সকল প্রকার চুই ঝাল আপনারা পাবেন। আর আমাদের আরেকটা স্পেশাল হচ্ছে আমাদের হান্ডি বিফ আছে, আমাদের খিচুড়ি আছে, আমাদের করলা ভাজি, সবজি, এগুলো আমাদের মানুষ বেশি সব আইটেমই আমাদের কাছে স্পেশাল। ফেসবুকে ভিডিও দেখে উত্তরা, বনানী, মিরপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সীর মানুষেরা। আমাদের এখানে খাবারের মান নিয়ে সন্দেহ নাই, এটা কাস্টমারের মুখে প্লাস অনেকের কাছেই শুনি। যেমন আজকের কথাই যদি আমি বলি, আজকে মেরুল বাড্ডা থেকে একজন আমাকে ফোন দিয়েছে যে তার খাবার লাগবে, যে আমাদের পাঠাও বা ফুড পান্ডার সাথে কোনো আছে কিনা, আমরা খাবারটা কিভাবে তাকে ডেলিভারি করব। তো সেই পাঠাওর মাধ্যমে নিজে লোক পাঠিয়ে আমাদের কাছ থেকে খাবার নিয়েছে। এটা আসলে আমার অনেক ভালো লাগছে যে অনেক দূর থেকেও মানুষ আমার খাবার তার মুখে একবার খাইছে, সেটা ভালো লাগছে, লাগার কারণে সে আবার আসছে খাবার নিতে। আমার এখানে উত্তরা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, মিরপুর এইসব অনেক জায়গা থেকেই খাবার নিতে আসছে। সানজিদার রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে বিদেশিরাও আসেন। চুই ঝালের স্বাদ সবার মন জয় করেছে। কোয়ালিটি ভালো, তো আমি কোয়ালিটিটাকে বেশি প্রেফার করি। আমাদের স্পেশালিটি হচ্ছিল চুই ঝালটা। তো চুই ঝালটা খুবই মজা, আর চুই ঝালের রান্নাটা ওনাদের বেশ ভালো হয় এবং হাইজিন থাকে। আর হচ্ছিল রিসেন্টলি আবার হচ্ছে হান্ডি বিফ খেয়েছিলাম একদিন, ওটাও বেশ ভালো। ওভারঅল খিচুড়ি, আজকে বৃষ্টির দিন খিচুড়ি খাচ্ছি, তো খাবারের মান ভালো, তাই আমরা এখানে আসি। সবসময় আসা হয় না, বাট হোটেলে খেলে এখানেই খাই। এখানে সার্ভিসটা ভালো, প্লাস হচ্ছিল যে চুই ঝাল, চুই ঝালের কারণে আমাদের আসলে বেসিক্যালি আসা হয়। এই হোটেল উদ্বোধন হওয়ার পর থেকে আমরা এটার সাথে আসি, খাচ্ছি। খাবারের মান একটু ব্যতিক্রম, এরা কোয়ালিটিটা কন্ট্রোল করার জন্য বেশি চেষ্টা করে এবং গুণগত মানের দিক দিয়ে অন্যান্য হোটেলে যেটা একটু ব্যতিক্রম। আপনারা জানেন যে 2 বছর আগে এখানে একটা হোটেল ছিল, দীর্ঘ সময় তারা এখানে ছিল, একটা পর্যায়ে তারা গুটাই ফেলে এবং এই হোটেলটা আসে।